নমস্কার বন্ধুরা, আজ আবার জবা গাছে যদি কোনো দিনও যদি ফুল না আসে, যদি বর্ষার মরশুমে যদি জবা গাছে কুঁড়ি খুব কমই ধরে, তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, উপকার পাবেন। এবং এই জবা গাছের ভিডিওর মাধ্যমে কুঁড়ি কী করে খুব সাধারণভাবেই গাছের মাধ্যমে ছোট থেকে বড় সব ধরনের কুঁড়ি ফলে উঠবে আপনি শীতের বর্ষার মরশুমে, তখনই আপনি দেখতে পাবেন। খুবই সাধারণ একটি ব্যাপার, যে কোনো বাড়ির লোকই করতে পারবে জবা গাছের কটিং। শুধুমাত্র এই জাতীয় সার লাগবে। এই জাতীয় সার জবা গাছের মধ্যে দিলে জবা গাছে দেখতে পাবেন যে বর্ষার মরশুমেও তো জবা গাছে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। কে না চায় বলুন জবা গাছে ফুল না পেতে? জবা গাছে ফুল ফুটলেই দেখতে খুবই সুন্দর লাগে এবং অভ্যন্তরীণ একটি গাছের মধ্যে হয়ে ওঠে। তাই জবা গাছের মরশুমে, শীতের মরশুমে এবং বর্ষার মরশুমে জবা গাছের ফুলের কুঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জবা গাছের মধ্যে যদি তাড়াতাড়ি ফুল পেতে চান, এই ধরনীয় সার ব্যবহার করুন। দেখতে পাবেন যে শীতের মরশুমেও জবা গাছের মধ্যেও যে কড়ি কড়ি ফুল আসছে এবং ছোট থেকে সব ধরনের ফুল আসবে এবং পাতাও দেখবে কোঁকড়ানো অবস্থা থেকে ঠিক আগের মতনই সুন্দর আবহাওয়াতে পরিণত হয়েছে। শুধুমাত্র এই গাছের গোড়াটা ভালোভাবে খুঁড়িয়ে নিতে হবে, কারণ গাছের গোড়ার মধ্যে যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে জবা গাছের কোনো দিনও ফুল আসবে না। তার জন্য পোকামাকড়ের জন্য একটা ইনফেকশন সার ব্যবহার করতে হবে, তার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে এবং কীটনাশকের মাধ্যমেই জবা গাছের ফুল অভ্যন্তরীণ। তার জন্য কি করতে হবে, জবা গাছের মধ্যে খুব পরিমাণ একটু জলের ব্যবহার করতে হবে এবং পাতা কোঁকড়ানো ভাবটাও ছেড়ে যেতে পারে। তার জন্য ব্যবহার করতে হবে জবা গাছের মধ্যে এই কপনীয় গোত্রমূত্র সার। এই সার জবা গাছে দিলে যে কোনো পাতা এবং জবা গাছ কেন, যে কোনো গাছের মাধ্যমে দিলেও যদি কুঁড়ি না আসে তাহলে আগের মতন আবার ফল ফুলে ভর্তি হয়ে যাবে। এবং জবা গাছের মাধ্যমে এই জলীয় মাটিটা ভালোভাবে খুঁড়িয়ে নিতে হবে এবং গাছের মোটাতে উভয়তরীণ এই সার ব্যবহার করতে হবে। এই সার হচ্ছে ইনফেকশন পাউডার, এটা হচ্ছে সার্ফ নামে পরিচিত। এই সার্ফ নামে ভালোভাবে খিরিয়ে দিলে যাতে জবা গাছের গোড়ায় যদি কোনো ইনফেকশন পোকা থাকে, সেই ইনফেকশন পোকাটাকে দমন করার জন্য এই পাউডার ব্যবহার করা উচিত। এই পাউডার ব্যবহার করলে জবা গাছে কোনো ইনফেকশন পাউডারের মধ্যে কোনো পোকামাকড় ছড়িয়ে যাবে না এবং চের সৃষ্টির মাধ্যমে বর্ষাকালে ভালোভাবে চের উপরিত্য বৃদ্ধি করবে। এই বৃদ্ধির মাধ্যমে জবা গাছের বিভিন্ন চেরের মাধ্যমে এই সার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে গুমর জাতীয় সার বা ইউরিয়া জাতীয় সার, দুটো মিক্সড করে, গুমর এবং ইউরিয়া দুটো মিক্সড করে জবা গাছের মধ্যে ভালোভাবে খিরিয়ে দিলে জবা গাছে দেখবেন আগের মতন আবার বর্ষার মরশুমেও ফুলে ভর্তি হয়ে যাবে এবং কড়ি কড়ি ফুল আসবে, যেগুলো দেখলে আপনি বিশ্বাস করবেন না যে কড়ির মাধ্যমে কড়ির ফুল আসছে। এবং জবা গাছের বর্ষার মরশুমে আবার আগের মতনই ফুল ফুটবে, কারণ বর্ষাতে জবা গাছে ফুল ধরতে অভ্যন্তরীণ একটা ব্যাপার। কারণ জবা গাছে বর্ষার মরশুমে এবং এই সার ব্যবহার করুন এবং অতিরিক্ত জল ব্যবহার করলে গাছের রৌদ্রুত ভালো পাবে এবং রৌদ্রুত ভালো পেলে গাছের মাধ্যমে ফুলে ভর্তি হয়ে যাবে। কারণ জবা গাছের জলের পরিমাপটা অভ্যন্তরীণ একটু প্রয়োজন হয়। জলের প্রোডাক্টটা বেশি দিলে তবেই গাছের মধ্যে আবার ফুলে ভর্তি হয়ে যাবে। এবং এই যে সার ব্যবহার করলেন, এই সারের পর আপনি দেখতে পাবেন পাতা কোঁকড়ানো এবং কুঁড়ি দুটোই আবার আগের মতন ফিরে এসছে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিওটা